এখানে একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হলো যেমন ধরেন এই যে আওয়ামী লীগের শাসন, তারা 15 বছর ধরে যা কিছু করেছে তাদের শেখ মুজিবুর রহমানকে মহান করার জন্যে এবং পাঠ্যপুস্তকের পড়িয়েছে যে ছেলেপেলেদের, এই ছেলেপেলেরা এই সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন করে তাদেরকে ক্ষমতার থেকে হটিয়ে দিয়েছে। যারা একসময় মনে করতো যে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারে এমন কোনো শক্তি বাংলাদেশে নাই, এরকম কথাবার্তার প্রকাশ্যে বলতো। তা এই ছেলেপেলে সেটা করছে, যেটা হচ্ছে যে একটা ইন্টার জেনারেশন এদের বিরুদ্ধে চলে গেছে, তাই না? একটা দল যারা মনে করে যে তারা খুব প্রাচীন একটা দল, প্রায় 70-75 বছরের পুরনো একটা দল, এই দলকে কেউ চ্যালেঞ্জ করতে পারে বাংলাদেশে, এটা তারা কখনো ভাবেই নাই। কিন্তু এই তরুণ ছেলেরা সেটা চ্যালেঞ্জ করে নাই, তাদের নৈতিক অবস্থানকে ধুলায় মিশিয়ে দিচ্ছে। অর্থাৎ একটা রাজনৈতিক দলের যে নৈতিক অবস্থান থাকে সেই জায়গাটা তারা ধ্বংস করে দিচ্ছে, অপ্রাসঙ্গিক করে দিচ্ছে। যার ফলে হয়েছে কি, যে এরা তো এদের লোক আছে এদের সাথে, কারণ এদের সাথে যে সুবিধাপ্রাপ্ত যে গোষ্ঠীটা রয়েছে তাদের সঙ্গে কম না, তারা আপনি হিউজ একটা সংখ্যা তারা এখন আছে। এরা নানাভাবে এদেরকেই করার জন্য, নানাভাবে, নানা কৌশলে, নানা কভারে এদেরকে হিউমিলেট করা, এদেরকে জনগণের সামনে ছোট করার কাজটা তাদের করার মতন ওই সক্ষমতা। ফ্যাসিস্ট বিরোধী অংশীজনের কেউ যদি সেই কাজটি করেন তাহলে কি বলবেন? অংশীজনের মধ্যে তো অনেকেই চ্যালেঞ্জ মনে করতে পারে এই নতুন দলকে, সেই হিসাবেও করতে পারে, এটা আমার মনে হতে পারে। তবে যেমনিই হোক না কেন, আমার কাছে যেটা সবসময় মনে হয় যে পতিত স্বৈরাচারী সরকারের লোকেরা অনেককেই প্রভাব করার মতন ক্ষমতা তাদের আছে। কারণ বাংলাদেশের লোক কত টাকায় কি করবে না করবে ব্যাপারে কিন্তু আমার একটা আছে যে কত টাকা পর্যন্ত তারা সম্মতি হবে, একটা ব্যাপার কিন্তু দেশের একটা প্রবাদ বাক্যের মতন হয়ে গেছে জহুরুল্লাহ সাল্লামের একটা ঘটনা দিয়ে। হ্যাঁ, সুতরাং এটা হতে পারে। আরেকটা হলো যে এই ছেলেদেরও লিডারশিপকে এটা নিয়ে বিচলিত হলে তো চলবে না, তাহলে তারা গাইতে পারবে না। তাদেরকে এটা ফেস করার মতন, আমি যেটা মনে করি যে জনগণের কাছে অতি কাছে যাওয়া ওয়েলফেয়ার কাজের মাধ্যমে এই উদ্যোগটা তাদের মধ্যে থাকলে, সাধারণ মানুষ সাথে থাকলে অন্যরা কি বললো এতে খুব একটা আসে যায় না।